আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 100 বছরেরও বেশি পুরনো এই জমিদার বাড়িটা। তো এখন ভিতরে ঢুকছি, তো পুরো ভিডিওটা দেখতে একটু স্কিপ না করে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বেশ দারুণ লাগছে চারিদিকটা। এখানে কত কিছু করেছি, মামার বাড়িতে আগে আসতাম মাঠেই খেলা। তো তার আগে বলে রাখি, যে যেখান থেকে দেখছো, যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আইডিটিকে ফলো করে নিও আর সঙ্গে থেকো। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো অনুসু অধিকারী চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো যেটা বলছিলাম, যে এখানে আমি মামার বাড়িতে 100 বছরেরও বেশি পুরনো একটা বাড়ি আছে, ওটাও মামাদেরই বাড়ি। তো ওটা তোমাদেরকে সাথে আজকে শেয়ার করব। তো তার আগে ওইসব নিয়েই আজকে সকালবেলা থেকে আমার ব্লগটি শুরু করছি। তো তার আগে মামিমা চান টান হয়ে গেছে, তাই পুজো করছিল, তাই আমি একটু ঠাকুর ঘরটা তুলে নিলাম। এটা দিদার ঠাকুর ঘর। তো দেখো, পুজো করে নেবে মাইমা। তো পুজো টুজো হয়ে যাওয়ার পর আমি ওখানে যাব, ওই বাড়িটায়, যেটা তোমাদের সাথে শেয়ার করব বললাম, প্রথমেই দেখলে। তো পুরো ভিডিওটি দেখতে একটু স্কিপ না করে আমার সঙ্গে থাকো। আর ভিডিওটি কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও আর সাবস্ক্রাইব করে নিও, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। তো এটা এখন মানে বাইরের দিকটা, একটু রাস্তার দিকে ঘুরতে এসেছি। তো এটা বাড়িটার পিছন দিকটা, এই যে দেখতেই পাচ্ছ পিছন দিকটা, এই যে পুরনো বাড়ির, তোমাদেরকে যেটা বললাম যে দেখাবো ওই জমিদার বাড়িটা। তো এটা পিছন দিকটাও দেখে বুঝতে পারলে অনেকটা পুরনো। পাশে তো পাকা বাড়িগুলো হয়েছে, কিন্তু পুরনো বাড়িটাও এখনও আছে। ওটাতেও বসবাস করে বা থাকে এমনি, হয়তো শোয় না, কিন্তু অনেক জিনিস রাখা থাকে। আর এটা খামার বাড়িটা, এটা তো তোমাদেরকে রিলসে আমি আগেই দিয়েছি। এখানে এখন মামার ধান উঠেছে। তো ধান ঝাড়া হয়ে গেছে, ধান ঝেড়ে আঠি বেঁধে খড়গুলো রাখা হয়েছে। আর এদিকে পুকুর। তো পুরোটা দেখতে থাকো। তো পেছন দিকটায় অনেক মাটির বাড়িও আছে, এগুলো তোমাদেরকে রিলসে আমি আগেই দিয়েছি। অনেকগুলো মাটির বাড়ি দেখতেই পাচ্ছ। আর চারিদিকে খুব গান হচ্ছে, কারণ যেহেতু অন্নপূর্ণা পুজো, আজকেই বিসর্জন আছে, বিসর্জনের ভিডিওটা পরে আনছি। তো দেখো, আমরা এখন ঘুরতে বেরিয়েছি। তো বেশ দারুণ লাগছে চারিদিকটা। এখানে কত কিছু করেছি, মামার বাড়িতে আগে আসতাম মাঠেই খেলা, এই খামার বাড়িটাতেই খেলা করতাম এই সাইডটায়। তারপরে দাদু এখানে গরু গরু ছিল আগে, এখানে গোয়াল ছিল, এই যে এখানটায়, যে জায়গাটায় গরু থাকতো। তো দাদু এসে খেতে দিতে আসতো, দাদুর সাথে আসতাম। মানে অনেক স্মৃতি বললে শেষ করা যাবে না। আর এত ভালো, মানে ভালো লাগতো তখন, সেগুলো মনে পড়লেই এখন মন খারাপ করে। তো অন্যরকম একটা ফিলিংস আর কি। এই যে এই পুকুরটা দেখছো, এই পুকুরে আমাদের ঠাকুর বিসর্জন হতো, মানে নবানের অন্নপূর্ণা ঠাকুর বিসর্জন হয় এখানে। তো তাই একটু ঘুরতে এসেছি। সবই এখানে অনেক মাটির বাড়ি এখনও আছে, অনেক পাকা বাড়ি হয়ে গেছে। দেখলে আগে যেটা, ওটা পুরনো মামার বাড়ি, আমাদের পুরনো বাড়িটা। তো তারপরে পাশেই পাকা বাড়ি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কত মাটির বাড়ি। এই ধরে না বাবা, বাবা ওদিকে যাও না। একটু এদিক ওদিক হয়ে গেলে ঘাস খুব পড়বে। তো দেখতেই পাচ্ছ ছেলেগুলো খুবই বিরক্ত করছে, গিয়েছি আর শুধু এদিকে ওদিকে চলে যাচ্ছে। আর পুকুর তো, তাই বাবা ভয় করছে যদি ধারে গিয়ে পুকুরে মানে যাই হোক পড়ে টরে যায়। তো তাই জন্য আর বেশিক্ষণ থাকলাম না, এবার চলে যাব। তো এবার দেখো চলে এসেছি, বললাম তোমাদেরকে যে জমিদার বাড়ি ছিল এটা। তো এখন পুরনো হয়ে গেছে, চারপাশটা আগাছায় ভরে গেছে, যদিও বসবাস করে থাকে। এই যে দেখতেই পাচ্ছ সব কাপড় টাপড় মেলা আছে, তার মানে বুঝতে পারছো বসবাস করে। তাও অনেক পুরনো। তো 100 বছরেরও বেশি পুরনো। তো তাই চলে এলাম এবার ওখান থেকে এখানে চলে এলাম। এটাও আমার মামার বাড়ি, মানে মায়ের কাকার বাড়ি। তাহলে মায়ের কাকা জেঠু, ওদের সকলের বাড়ি আর কি এইটা। তো তাই জন্য যে সবাই বসে বসে মামারা এখন গল্প করছে। তো নবানের টাইমে এই যে এটা সিংহ দরজাটা, যেটা দিয়ে ঢুকতো আগে, এখন আর এটা ব্যবহার করা হয় না, সাইডে দরজা হয়ে গেছে। আর এখানেও অনেক কিছু ছিল, পুরো ভেঙে এটাকে অনেক বড় জায়গা করে দেওয়া হয়ে গেছে। এই দেখো, বুঝতে পারছো, এইদিকেও অনেক ঘর টর ছিল, অন্যরকম ছিল, একটা পেয়ারা গাছ ছিল, সবই কেটে ভেঙে দেওয়া হয়েছে। তো এবার তারপরে ভিতরে যাব, তোমাদেরকে ফার্স্টে ফ্রন্টটা দেখিয়ে দিলাম, তারপরে ভিতর দিকে ওপরে যাব। তো মামারা সব গল্প করছে, ওদিকে বাবা আসছে, বাবাও গল্প করছে। নবানের টাইমে সবাই এক জায়গায় হয়, বলেছিলাম তোমাদেরকে আগেই।
সেখানে এই গ্রামটাতে দুর্গা পুজো হয় না, তো এই নবানটাই ওদের মেন উৎসব, নবানের অন্নপূর্ণা পুজোটা। তারপরে আর আর বৈশাখ মাসে যোগাদ্দা পুজো হয়, এখানে মা যোগাদ্দা আছে, সেটাও আমি রিলসে তোমাদের দেখিয়েছি। মা যোগাদ্দের ঘর বা মা যোগাদ্দের ঠাকুরটা, আর পাশেই ক্ষীরগ্রামে মা যোগাদ্দা আছে। তো মা যোগাদ্দার মাসির বাড়ি হচ্ছে আমাদের মামার বাড়ি গ্রাম। এই যে দেখতে পাচ্ছ, এটা মামা বাবা সব দাঁড়িয়ে গল্প করছে। তো যেটা বলছিলাম, মাসির বাড়ি আমাদের মামা বাড়ি গ্রাম, আর পাশেই মা যোগাদ্দা ক্ষীরগ্রামে। তো এখানেও মা যোগাদ্দা আছেন, বৈশাখ মাসে পুজো হয়, জোরমানিক উপোস করে বারবার ভাঙামাতলা থেকে যাওয়া আসা করে। ভাঙামা কালীও তোমাদেরকে আগের ভিডিওটায় দেখিয়েছি, না দেখলে অবশ্যই যেন দেখে নিও। তো তারপরে এবার দেখো ভিতরটা ঢুকছি, এই যে দেখতে বললাম এখন আর বসবাস মানে কি সেইভাবে হয়তো ওখানে থাকা হয় না, কিন্তু জিনিসপত্র রাখা হয় ঘরগুলোতে। অনেকগুলো ঘর ছিল আগে, মারা এই ঘরটাতেই থাকতো, মানে তো পরে তো আমাদের দাদুদের পাকা বাড়িটা হয়েছে, সবাই আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা বাড়ি করা হয়েছে, কিন্তু আগে সবাই মিলে এই ঘরগুলোতেই থাকতো, যেটা মায়ের কাছে শুনেছি। তো এই যে এগুলো অনেকগুলো ঘর আছে, এই যে এখানে একটা, এই সাইডে একটা ঘর, ওইদিকে একটা ঘর, 3-4টে ঘর আছে। তো তারপরে এবার ওপরে চলে যাব, তো দেখতে থাকো। তুমি অমনি করতে করতে যাও না, ওগুলোই তো উঠে যাবে না। তো জানলা থেকে এটা বাইরের দিকটা একবার দেখালাম তোমাদেরকে, তারপরে এবার ওপরে চলে যাব। তো ওপরে ঘর নেই, এমনি ছাদই আছে। তো আর আশপাশে নতুন করে সব করা হয়েছে, নতুন করে বাড়িগুলো করা হয়েছে। এই দেখো এখানটা জানলা, ইটগুলো দেখেই বুঝতে পারছো পুরনো বাড়ি। আমার খুব প্রিয় একটা জায়গা। তো যখনই আমি অনুষ্ঠান হয়, আমি সুযোগ পেলে আর ছাড়ি না, আমি যাওয়ার চেষ্টা করি আর কি। ছেলে বাচ্চা টাচ্চা সামলিয়ে সবসময় তো যাওয়া হয়ে ওঠে না। দেখতে পাচ্ছ সিঁড়িগুলো দেখেই বুঝতে পারছো অনেকটা পুরনো। তো এইদিকে কত খেলা করেছি আগে, এখানে বসে থাকতাম, আর আমার ছেলেটা এসছে আমার সাথে। এই যে বললাম যে পরে পাকা হয়ে গেছে, তো এই সাইডটাই দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে এই পাকা বাড়িটা হচ্ছে মায়ের জ্যাঠার বাড়ি, এটা পাকা করেছে পরে। আর এই দিকেরটা হচ্ছে মায়ের কাকার বাড়ি, আর আমাদের বাড়িটা দেখাচ্ছি। এই যে হলুদ যেটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার মামার বাড়ি। আর এটা জেঠু কাকু, মানে এটা রাঙা মামাদের বাড়ি, রাঙা মামার, আর এটা বড় মামার, মানে আমার মামাই হয় জেঠু কাকুর, মায়ের জেঠু কাকুর ছেলেরা। তো সবই মামার বাড়ি আমার, সেই জন্য বলেছিলাম। আর এই যে এটা হচ্ছে সোনার কালী মন্দির, আমাদের ওখানে সোনার কালী মন্দির আছে। ওখানে কালী ঠাকুরই বেশি, প্রচুর কালী ঠাকুর আছে, যে সিদ্ধেশ্বরী মা, ভাঙা মা, যোগাদ্দা মা। তারপরে এটা সোনার কালী, মানে পুরো মাটাই সোনার। তো সোনার কালী মন্দিরে পালা পড়ে, যাদের বাড়ির কাছে তারাই ওনার সেবা দেন। আর এদিকে সব ফুল গাছ। তো দেখো এবার চারপাশটা দেখাচ্ছি। তো এই ছাদে উঠে আমি লাইভও করেছিলাম, আশপাশটা পুরোটা তোমাদেরকে দেখিয়েছিলাম কোন দিকে ঘর আছে কি আছে ছাদে উঠে। তারপরে চলে এলাম বাড়িতে এসে দেখি মামিমার ঘুগনি মুড়ি রেডি একদম জল খাবারে। তো সবাই মিলে খেতে বসে পড়েছি, আর ছেলেটা চাইছে আবার, বারবার করে খাবেও না কিছুই না, শুধু শুধু চাইছে। দাঁড়াও চেচ্ছে যে এটা বাসছি বাবা। তারপরে গিয়েছিলাম একটু গ্রামটা পুরো ঘুরতে, মানে মাঠের ধারটা ঘুরতে। তো ওটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেবো। তো 3টে পার্টে আজকের ভিডিওটা করতে হবে, কারণ হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে। ঠাকুর বিসর্জন আছে রাতে, তারপরে মাঠে গিয়েছিলাম ঘুরতে। তো আজকের মতো এটুকুই, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।